অন্যজনের বাড়ি থেকে ভাত নিয়ে এসে খাওয়ালেন? আরে বাপ, কিছুই জানি না আমি। বাড়িতে 5 টাকা না যে বাচ্চারা খাওয়াবো আমি। এমন অবস্থা খারাপ। মানে 5টা টাকা নেই যে বাচ্চারা আমি কিছু খাওয়াবো। বাচ্চাকে খাওয়াবেন। আজকে কিছু তাহলে রান্না করেননি? না, না। তাহলে কি কালকে কি খাবেন? কার বাড়ি থেকে ভাত নিয়ে আসলেন? ওই যে গ্রামের একটা বউর কাছ থেকে নিয়ে আসি। গ্রামের অন্যজনের বাড়ি থেকে নিয়ে এসে ওদেরকে খাওয়ালেন? বাচ্চা খাওয়ালাম। তোমার নাম কি? পূজাতে ড্রেস নিয়েছো কেন? টাকা না থাকার জন্য নিতে পারোনি? সেটা তো পায় না, কিভাবে বেশি মানে খেতেই পাচ্ছে না তো ড্রেস কি করে নিবে, এই হচ্ছে কথা। মানে পেটের ভাতটাই ভারী হয়ে যাচ্ছে, তো মানুষ ড্রেস কি করে নিবে, এটাও ভাবার বিষয়। কি নাম তোমার? বলাও বিক্রম রবিদাস। কি নাম? বিক্রম। পূজাতে জামা কাপড় কিনেছো বিক্রম? না বলো, হ্যাঁ, আমার কাছে টাকা নেই। কিনে দেননি কেন? ছোট বাচ্চা। আজকে যে মানে কি বললো, লোকের বাড়ি থেকে আমি ভাত চেয়েছি, দুটো ভাত খাওয়ালাম, এমন অবস্থা হয়েছে। অন্যজনের বাড়ি থেকে ভাত নিয়ে এসে খাওয়ালেন? আরে এমন বাপ, অবস্থা খারাপ। কিছুই জানি না আমি। বাড়িতে 5 টাকা না যে বাচ্চারা খাওয়াবো আমি। এমন অবস্থা খারাপ। মানে 5টা টাকা নেই যে বাচ্চারা আমি কিছু খাওয়াবো। বাচ্চাকে খাওয়াবেন। মন খারাপ তো এর প্রচুর। বাবা কি হয়েছে? হ্যাঁ, কি বাবা মারা গেছে? কবে? মাছ বলো, 1 মাস হলো। ওরে, অল্প বয়সে এইসব বাচ্চাকে ছেড়ে গেলে সত্যি আমাকেও কষ্ট লাগে। আজকে কিছু তাহলে রান্না করেননি? রান্না করিনি। তাহলে কি কালকে কি খাবেন? আবার বলি যে ওরকম না থাকলে লোকের বাড়ি থেকে আবার চেয়ে আনতে হবে। এমন অবস্থা হয়ে যায়। তাহলে টালি ঠিক করার মতো ক্ষমতা না, না, নেই? ক্ষমতা নাই আমার। ও, এমন অবস্থা। আজকে কার বাড়ি থেকে ভাত নিয়ে আসলেন? ওই যে গ্রামের একটা বউর কাছ থেকে নিয়ে আসি। গ্রামের অন্যজনের বাড়ি থেকে নিয়ে এসে ওদেরকে খাওয়ালেন? বাচ্চা খাওয়ালাম। তোমার নাম কি? শম্পা রবিদাস। ও, আর আপনি কি খেয়েছেন তাহলে? আমি ধরলাম ওই বাচ্চারা যেটা ছেড়েছিল ওটা ওর কথা ছিল ওটা খেয়েছি। আরে বাপ, পূজাতে ড্রেস নিয়েছো কেন? টাকা না থাকার জন্য নিতে পারোনি? সেটা তো পায় না, কিভাবে বেশি মানে খেতেই পাচ্ছে না তো ড্রেস কি করে নিবে, এই হচ্ছে কথা। মানে পেটের ভাতটাই ভারী হয়ে যাচ্ছে, তো মানুষ ড্রেস কি করে নিবে, এটাও ভাবার বিষয়। তো বিক্রম, নতুন জামা নিবা? হ্যাঁ, কথা বলো। বলো নিবা? 1 মাস হলো বাবা মারা গেছে, সত্যি এরাও দুঃখে রয়েছে। শ্রাদ্ধ কি করে করলেন? তো মানে সবাই ধার ধার দেনা করে করলাম, এখন লোক চাপ দিছে আমাকে। মানে ধার দেনা করে কোন রকমের শ্রাদ্ধটা করেছেন? এখন মানুষ যাদের কাছে ধার নিয়েছেন ওরা চাইছে। ও, তাহলে আপনি কি কোনো কাজ না, জানেন? কিছু পারি না। তাহলে কি? দিয়ে বাঁধতে পারি না, কিছু কাজ জানি না, মোটেই কিছু জানি না। ও, তাহলে কি করে সংসার চালাবেন এদের নিয়ে? টেনশন তো। এইসব মানুষের পাশে দাঁড়ানো উচিত, মেম্বার প্রধান সবারই উচিত। কারণ এই যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা বাবা হারিয়ে দিয়েছে, ছোট মেয়ে বাবা হারিয়ে দিয়েছে, তো এদের পাশে যদি মানুষ না দাঁড়ায়, কার পাশে দাঁড়াবে? একটা ঘর আছে তো উপর থেকে জল পড়ে, এই বর্ষার সময় থাকা যায় না চলছে, বাড়িতে। জল পড়ছে। যাই হোক, আমি সময় সময় তোমাদেরকে হেল্প করে যাব, তোমার বাড়ির পাশেই তো আমি, ঠিক আছে? কথা বলো। আমাকে খবর দিয়েছিল যে এরা জামা কাপড় কিনতে পারেনি, তোমরা, তারপরে ওইখানে আরো একজনে বাবা মারা গেছে অল্প বয়সে, ওরাও কিনতে পারেনি, তো সবগুলো বাড়ির জন্যই আমি নিয়ে আসছি। হ্যাঁ, এখানে 5-6টা টোটাল বাড়ি আছে যাদের বাবা মারা গেছে, সবাই বলেছিল যে এরা জামা কাপড় কিনতে পারেনি পুজোতে, নিয়ে আসছি, বুঝলা? তো এটা হচ্ছে আপনার জন্য শাড়ি আছে, এটা পুজোতে পরবেন, ঠিক আছে? আর এটা তোমার জন্য ড্রেস রয়েছে, দেখি তোমার ড্রেসটা হচ্ছে কিনা। এটা তোমার ড্রেস রয়েছে, হ্যাঁ হয়ে যাবে। এখানে হাত আছে, এক্সট্রা লাগাতে পারবা, ঠিক আছে? এটা তুমি পুজোতে পরবা। আর তোমার জন্য রয়েছে এটা প্যান্ট, দেখি 6 বছরে বললাম, একটু বড় হবে, সমস্যা নাই, মুড়ে পড়বে, ঠিক আছে? আর এইটা হচ্ছে গেঞ্জি, ঠিক আছে?
এটা গেঞ্জি আর এটা প্যান্ট পছন্দ হয়েছে? এদিকে দেখে বলো তো, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নাও নাও, এটা প্যান্ট পরবা আর এটা গেঞ্জি কখন পরবা বলো তো? পুজোতে, ব্যাস। আর তুমি এটা পড়বা আর আপনি এটা পড়বেন। আর আমি এদের তো অল্প বয়সেই বাবা মারা গেল আর কি, তো আমি বই খাতা কলম এগুলো লাগবে সময়ে আমি হেল্প করে দেবো, ঠিক আছে? খাতা কলম এদেরকেও দিতে আসবো কিছুদিন পরে, এক মাস পর এদেরকেও দিয়ে যাব, ঠিক আছে? তাহলে পুজোতে পড়বা, ঠিক আছে? দুঃখ সত্যি, কি আর বলবো। আর 100 টাকা মেলায় ঘুরবা, খাবা, হ্যাঁ? আর তুমিও নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি হেল্প করি এবং এগুলো তুলে ধরি এটার জন্যই যে আপনাদের এলাকাতেও এইরকম কিন্তু মানুষ রয়েছে। নিজ নিজ এলাকাতে একটু খেয়াল করবেন যে অল্প বয়সে হয়তো বাবা হারিয়ে দিয়েছে, মা হারিয়ে দিয়েছে, বাড়ি ঘরের অবস্থা খুবই কঠিন। ওইসব বাচ্চার পাশে দাঁড়াবেন, যতটুকু পারবেন হেল্প করবেন, ওইসব মানুষের পাশে দাঁড়াবেন। আর এই ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দিবেন, যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে পারে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।